বন্ধুরা আপনারা যদি রিলস ভিডিওতে বেশি বেশি ভিউ পেতে চান তাহলে কিন্তু রিলস ভিডিওতে সঠিক নিয়মে থাম্বনেল লাগাতে হবে। রিলস ভিডিওতে কীভাবে সঠিক নিয়মে থাম্বনেল লাগাবেন সেটা আমি আজ এই ভিডিওর মাধ্যমে স্ক্রিন শেয়ার আপনাকে দেখিয়ে দেবেন। চলুন দেরি না করে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। বন্ধুরা আপনারা যদি রিলস ভিডিওতে বেশি ভিউ পেতে চান তাহলে অবশ্যই রিলস ভিডিওতে থাম্বনেল ইউজ করতে হবে। রিলস ভিডিওতে কীভাবে থাম্বনেল ইউজ করবেন সেটা দেখিয়ে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। আপনি প্রথমে চলে যাবেন এই প্লাস আইকনে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি রিলসে ক্লিক করবেন। এখান থেকে আপনি রিলসে ক্লিক করার পর আপনার গ্যালারিতে শো হবে। গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা রিলস ভিডিও নিয়ে নেবেন। আমি একটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার রিলস ছাড়ার অপশনে চলে যাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর উপরে একটা ছোট্ট ফটোর মতো একটা অপশন আছে। আপনি এই ফটোর মতো অপশনে ক্লিক করবেন। ফটোর মতো অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে অনেকগুলো কিন্তু থাম্বনেল ফেসবুক থেকে সাজেস্ট হচ্ছে। এখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেল চুজ করে নিতে পারেন। একটু লোডিং নিচ্ছে। এখান থেকে আপনি নিতে পারেন, না হলে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে। আমার কিন্তু ফেসবুক থেকে এই থাম্বনেলটা দিয়েছে, কিন্তু আমি এটা দিব না। আমি আমার গ্যালারিতে থাম্বনেল সিলেক্ট করা আছে, আমি গ্যালারি থেকে থাম্বনেল দেবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি। আমি অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করে রেখেছিলাম, আমি সেই থাম্বনেলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর উপরে কিন্তু থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখানে যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে তারপর ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওর উপরে কিন্তু অটোমেটিকলি থাম্বনেলটা হয়ে গেল। আপনারা যদি ফেসবুকে রিলস ভিডিওতে বেশি বেশি ভিউ পেতে চান তাহলে অবশ্যই আপনারাও রিলস ভিডিওতে এরকম থাম্বনেল ইউজ করবেন।